সময় সময় হচ্ছে এত মূল্যবান একটা জিনিস, যেটাকে আমরা কোনো প্রাধান্যই দিই না। সেটার কত দাম আমরা কিন্তু কখনো ভেবে দেখি না। তো সময়কে আমাদের কিন্তু মেনে চলা উচিত। আমরা নিজেও জানি না যে আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে, বা কতক্ষণ আমরা এই পৃথিবীর রঙিন আলোটাকে দেখতে পারবো। তো হঠাৎ করে আমি তোমাদের এসব কথা কেন বলছি, তার কারণ আছে। কারণ কি বলো তো, আমি এখন বুঝতে পারছি যে সময়ের কতটা দাম। হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ হয়, আর আমি হাঁটা চলা করতে, তারপর ওঠা বসা করতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তো এখন নিজেকে নিজে ভাবছি যে আগে যদি সময় থাকতে একটু নিয়ম মেনে চলতাম, একটু যদি বুঝে শুনে কাজকর্মগুলো করতাম, তাহলে হয়তো আজকে আমার এই দশাটা হতো না। তো অনেক ডাক্তার দেখাচ্ছি, তারপরে টেস্টও করছি, কিছুতেই জানো তো ধরা পড়ছে না কিসের জন্য ব্যথা হচ্ছে, এরকম কষ্টটা হচ্ছে। তবুও মনের জোর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতদূর কি হয়। তো জানি না আমার কাছে কতক্ষণ সময় আছে বা কিসের জন্য সময় আছে। তবুও তোমাদের খুব ভালোবেসে ফেলেছি এই কদিনে, তাই তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় উঠেই দেখো তরকারি কাটতে বসে পড়েছি। তো আজকে একটু ডাক্তার দেখাতে যাব, তাই সকাল সকাল আগে রান্না বান্নাটাই সেরে নেব। তো আজকে রান্নার মেনুতে রাখবো ফুলকপি আলুর তরকারি, আর আধখানা একটা পেঁপে ছিল, তো পেঁপেটাকে একটু ভাজা করে নেব। তো যাই হোক, ওদিকে আবার মাছ আসেনি, আজকে ডিম রান্না করব। তো যাই হোক, চটজলদি রান্নাবান্নাটা চাপিয়ে দিই চলো। সময়ের সাথে সাথে আমাদের কত কিছু মানিয়ে নিতে হয়, তাই না? আগে ছোটোবেলায় কি করতাম, একটু শরীর খারাপ হলে বা একটু জ্বর জ্বালা হলে কিন্তু বিছানা ছেড়েই উঠতাম না। মাকে বলতাম এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমি করতে পারবো না, বা অন্য কিছু বাহানা দিতাম। কিন্তু এখন যখন নিজের সংসারে পড়ে গিয়েছি, শরীর খারাপ হোক বা যত কষ্টই হোক, সকাল থেকে উঠে সারা দিনের সংসারের কাজ সব কিছু কিন্তু একা হাতে নিজেকে ম্যানেজ করে নিতে হয়। তো এখন কিন্তু সেই বাহানা দেওয়ার লোকটাকে আর পাই না, তাই না? তো মনে মনে ভাবি যে আগেকার দিনগুলোই এখন কিন্তু ভালো ছিল। এখন কিন্তু দেখো সব কিছুই নিজেকে কষ্ট হলেও কিন্তু সব কিছু সামলাতে হচ্ছে সেই একা হাতে। আমরা যখন একটা সংসারে ঢুকে যাই, তখন ভাবি যে নিজের জন্য কিন্তু সময় রাখার একটুও সময় পাই না। তখন ভাবি যে নিজের সংসারে ছেলেকে জন্য কি খাবার করব, স্বামীর জন্য কি করব, সংসারের বাকি সদস্যদের জন্য কখন রান্নাটা কমপ্লিট করব। তো এই ভাবতে ভাবতেই কখন যে সারাদিনের সময়টা পেরিয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। তো নিজের জন্য হাতেও কিন্তু একটু সময় রাখা উচিত। তো এটা আমি এখন মনে করছি। কারণ কি বলতো, নিজের জন্য সময় না রাখলে, নিজে সুস্থ না থাকলে সংসারও কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে না। সংসারের জন্য হলেও নিজের জন্য কিন্তু একটু হাতে সময় রাখা উচিত, আর নিজের খেয়াল রাখাটাও সমানভাবে জরুরি। সবাই জানবে শরীর কিন্তু আগে, শরীর আগে রেখে ঠিক রেখে তারপর কিন্তু সংসারের কাজগুলো তোমরা সময় মতো করবে। তো এখন তো শীতকাল পড়েছে, ঠান্ডার সময়, তো আমি নিজের মতো করে রুটিন বানিয়ে নিয়েছি সংসারের কাজগুলো করার। তো সকাল সকাল আগে রান্নাবান্না সব কমপ্লিট করে নেব, তারপর ডাস্টিংয়ের কাজ করব, ঘর গোছানোর কাজ করব। এতে করে কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যায়। রান্নাটা তো আমাদের সংসারের একটা বড় কাজ, তো সেটা যদি আগে কমপ্লিট করে নিতে পারি, তারপর রিল্যাক্সভাবে সংসারের কাজগুলো করা যাবে। আর যদি শরীর ভালো না লাগে, তাহলে একদিনে অত কাজ করার দরকার নেই, তুমি হালকা হালকাভাবে কাজ করবে। কারণ শরীর সবারই আগে, আমরা হচ্ছি ঘরের গৃহিণী। তো আমরা একদিন অসুস্থ হয়ে যাব, দুদিন অসুস্থ হয়ে গেলে তো সবাই দেখবে, কিন্তু 3 দিনকার দিন কিন্তু কেউ কাউরের খেয়াল না, কেউ আর আমাদের দেখবে না। তাই বলবো যে নিজের খেয়াল আগে রাখবে, নিজের শরীরের যত্ন আগে ঠিকমতো নেবে, তারপর কিন্তু সংসারের কাজ করবে। তো সংসারের কাজ আমি একদিনে অত চাপ নিয়ে আজকে করতে পারছি না, আমার শরীরটা যেহেতু ভালো নেই, আর এমনিতেও আমার ঠান্ডা লাগার ধাত আছে। তো ওই সিজন চেঞ্জের সময় সময় আমার ঠান্ডাটা লাগে, আর ঠান্ডা লাগলে খুব কষ্ট হয়, রাত্রে ঘুমোতে তো বিশেষ করে কষ্ট হয়। এছাড়াও সংসারের কাজ করতেও কিন্তু খুব কষ্ট হয়। তাই জন্য আমি ওই আমার রুটিন মতো করে এই শীতকাল কটা দিন এইরকমভাবেই কাজগুলো কমপ্লিট করব ভাবছি। তো আজকে যেহেতু আমার হাত পায়ে খুব ব্যথা, তাই হালকা ফুলকাভাবেই কাজটা কমপ্লিট করব। আর আজকে আমি ডিসাইড করেছি যে আজকে এই রুমটা একটু পরিষ্কার করে ঝেড়ে নেব। আর ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গিয়েছে, তো এদিকে কাজগুলো একটু কমপ্লিট করে নেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করে ওই 3টে সাড়ে 3টের দিকে আমরা বেরিয়ে যাব একটু ডাক্তার দেখাতে।
কারণ ডাক্তারটা দেখিয়ে না এলে না একদমই শরীরে জোর পাচ্ছি না, কিভাবে সব কাজ করব। আমাকে তো যেহেতু কাজ করতেই হয়, তো ডাক্তার না দেখালে আর চলছে না। তাই ভাবলাম যে আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর কিন্তু সংসারের কাজ করা যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এই যে আমার এখানে যে তাকটা ছিল, তাকটা না খুব অগোছালো হয়েছিল। তো মানে একটা জিনিস এখানে নেওয়া হয়েছে আর রাখা হয়েছে, তারপর থেকে আর কোনো গোছানো হয়নি। তো যাই হোক, সেই তাকটাকে জিনিসপত্রগুলো সরিয়ে নড়িয়ে ঠিক করে রাখলাম, যাতে কাঁচগুলো ভালোভাবে সাইড হতে পারে। তো তারপর একটু ভালো করে ডাস্টিংয়ের কাজটাও করে নিলাম। আসলে কি বলো তো, এই সব কাজগুলো বেশি দিনকার না, ওই খুব জোর 2 বছর হলো আমি করেছি। আসলে খুব শখ ছিল, তো আমার আলাদা রকমভাবেই করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়নি, তো এরকম হয়েছে। যাই হোক, এখন কিন্তু এটাকেই মানে যখন যেটা হয় তখন সেটাকেই আর কি মানিয়ে নিতে হয়, কি বলবো, তাই না? তো যাই হোক, দেখো এখন কিন্তু এই যে ঘরগুলো একটু মোছামুছি কাজগুলো কমপ্লিট করে নিলাম। অতটা চাপ দিয়ে কাজ করতে পারছি না, জানো, খুব অসুবিধা হচ্ছে। মানে হালকা ফুলকাভাবে ওই বললাম না, যেগুলো না করলে নয়, তো সেই কাজগুলোই করছি। গতকাল ভিডিওতে আমাকে কমেন্ট করেছে অনিকার আর ভিডিও থেকে, মানে চ্যানেল থেকে এক বনু। তো দিদিভাই মানে বনু বলেছে যে দিদিভাই তোমার কথাবার্তাগুলো খুব সুন্দর, আর এর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমি অল টাইম নোটিফিকেশান অন করে রাখলাম, তো পাশে থেকো দিদিভাই। তো অবশ্যই দিদিভাই, আমিও তোমার চ্যানেলে গিয়েছিলাম, তোমারও মানে ভিডিওগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো। তো অবশ্যই তোমার পাশে থাকবো, তুমিও আমার পাশে থেকো। আর এছাড়াও আমাকে কমেন্ট করেছে যে সোমার স্বপ্নের রান্নাঘর থেকে, বলেছে খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, কখন যে কাজ করতে করতে সময়টা কেটে গেল আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি। এখন তো চলো বিদায় নেওয়ার পালা। তো এই কাজগুলো কমপ্লিট করার পর এখন আমি স্নানে যাব। তো স্নান সেরে এসে খাওয়া দাওয়া আছে, তারপর রেডি হওয়া, আর তারপর আবার ডাক্তার দেখাতে বেরিয়ে যাওয়া। তো আর আমি ভিডিওটি বেশি বড় করিনি, তো এখান থেকেই আজকে শেষ করেছি। মানে ওই রান্নাবান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজ ছিল সেগুলো শেষ করে ঘরটা একটু ডাস্টিংয়ের কাজ, তারপর কিন্তু আর আমি ভিডিওটা বেশি বড় করিনি, মানে করতে পারিনি ধরো। তো চলো, আজকে কিন্তু এখান থেকেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখছো প্রতিদিন, তাদেরকে বলবো যে তারা যেন লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো নতুন নতুন আরও ভিডিও এলেই যাতে তোমরা আমার ভিডিওটি সবার প্রথমে পাও, তার জন্য অল টাইম নোটিফিকেশানটা অন করে রেখো। চলো তাহলে, টাটা।